পশ্চিম বর্ধমানের উন্নয়নমূলক প্রকল্পে গতি আনতে দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ ভবনে জরুরি বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার এডিডিএ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নাবলম এস, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই সহ জেলার 6 জন বিধায়ক। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। বিশেষ করে জমি সংক্রান্ত জটিলতার কারণে আটকে থাকা সরকারি প্রকল্প এবং বিভিন্ন রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, জমির কিছু বিষয়, কারা জমি নিয়েছে পয়সা দিচ্ছে না, রাস্তার অনেক বিষয়, আমাদের হাসপাতাল যে আসবে সেই হাসপাতাল কোথায় করা যায় সেই সব আলোচনা, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এয়ারপোর্টে অনেকগুলো ফ্লাইট কমে গেছে, এয়ারপোর্টটাকে বাড়াবার জন্য ফ্লাইটগুলো বাড়ানো, সেক্টরে হয়তো ফ্লাইট রয়েছে কিন্তু ফ্লাইটটাকে বাড়াতে হবে, কোনো কোনো সেক্টরে ফ্লাইটই নেই, তো সেগুলোকে বাড়ানো, এটা অনেক বেশি আমাদের সম্ভাবনা রয়েছে, এটার প্রসপেক্ট রয়েছে এই এয়ারপোর্টটার, অন্ডাল এয়ারপোর্ট। আরো মানে রেভিনিউর দিক থেকে আমরা বাড়ালে অনেক রেভিনিউ আসবে, বাড়ানো হচ্ছে না বলে অনেকটা রেভিনিউ আমরা লস করছি। আজকে যে মালপত্র আসছে ইম্পোর্ট এক্সপোর্ট, সেটা তো আমরা প্রচুর টাকা রোজগার করতে পারি এয়ারপোর্ট থেকে, তো সেটা নিয়ে আলোচনা হয়েছে। রাস্তার কাজ আটকে রয়েছে, রাস্তার কাজ তো আগের সরকার তো চুরি করেছে। আগের সরকারে একটা রাস্তাতে 6 বার টেন্ডার করেছে, পাইপ আমরুতে পাইপ একজন বসাচ্ছে, খুঁড়ছে একজন, পাইপ বসাবে একজন, ফোঁড়াটা বন্ধ করবে একজন, আবার রাস্তাটা লেভেলিং করবে একজন। এখন 6 জনকে টেন্ডার দিয়েছে আগের সরকার, তো থোড়াই পয়সাটা তাড়াতাড়ি দেবো? আগে দেখবো রাস্তাটার কোয়ালিটি কি, ঠিক মতো কাজ হয়েছে কি না, কারণ এটা তো আপনাদের টাকা, পাবলিকের টাকা। প্রচুর চুরি হয়েছে, আর চুরি করতে দেবো না, কাজ আটকে থাকবে না, কিন্তু কাজ দেখবো, দেখে তারপর পয়সা ছাড়বো। আমাদের মঙ্গলপুরে যে ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা রয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল টাউনটাকে আর একটু বড় করা, অন্ডালে এয়ারপোর্টের পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকেও ডেভেলপ করা, আর আমাদের ওই ওটা কোথায় পিছনে বললো, ওই কোন হাসপাতালের পিছনে বললো, গাড়ুইতে ওখানে একটা বড় জায়গা রয়েছে, ওইটাকেও যদি ডেভেলপ করা যায়, নতুন টাউনশিপ যদি বানানো যায়, হ্যাঁ ওইখানে এইরকম অনেকগুলো আমরা দেখছি যে যদি সেটাকে ডেভেলপ করা যায়। দুর্গাপুরের ক্ষেত্রে তো প্রত্যেকটা বাস টার্মিনাস মানে বাস স্টপকে আমরা ডিজাইন করে দেবো, সেটাকে একই ধরনের ভাবে করানো হবে আর কি। প্রত্যেকটা বাস স্টপ অত্যন্ত সুন্দর, সোলার প্যানেল থাকবে উপরে, ডিজিটাল হোর্ডিং থাকবে। বাস স্টপের পিছনে যেখানে আগের মুখ্যমন্ত্রীর ছবি থাকতো, সেখানে আমরা ডিজিটাল হোর্ডিং এর ব্যবস্থা করব। বাস কোন সময় আসছে তার টাইমস গুলো থাকবে, চার্জিং পয়েন্ট থাকবে, বাচ্চাকে শুয়ে নাপি চেঞ্জ করার সেই টেবিল থাকবে, বসার কমফোর্টেবল স্টুল থাকবে, কিন্তু শুতে পারবেন না, রাত্রিবেলা দেখি সব ঘুমোচ্ছে বাস স্ট্যান্ডে, ওইসব হবে না। তো এইরকম আমরা বাস স্টপ গুলোকে খুব সুন্দর করার চেষ্টা করছি। স্মার্ট সিটি তো আমাদের করার ইচ্ছে আছে, স্মার্ট সিটি। আচ্ছা, আমাদের যে আমরা যে একটা ফিজিবিলিটি সার্ভে করতে দিয়েছি, আসানসোল টু দুর্গাপুর এরিয়াল মেট্রো, উপর দিয়ে মেট্রো যাবে, তো সেটা রাইটস কে করতে দেওয়া হয়েছে, সেটা এলে আমরা কাজ শুরু করব। যেটা আসানসোল দুর্গাপুর মেট্রো, হ্যাঁ আসানসোল দুর্গাপুর মেট্রো। দামোদরের উপর ব্রিজ, সেটা তো অলরেডি বলেইছি, তার অলরেডি সার্ভে রাইটস কে করতে দেওয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট ওটা অনেকটা এগিয়েও গেছে, ওটা শুধু এবার মানে ডিপিআর করতে হবে। আর সেটা হওয়ার কথা ছিল বাস টার্মিনাস। হ্যাঁ, এডিবি প্রজেক্টে আমাদের যে বাস টার্মিনাস রয়েছে দুর্গাপুরে, সেইটাকে বাস টার্মিনাস না করে ওটাকে লজিস্টিক হাব আমরা করার চেষ্টা করছি। বিকজ রেভিনিউ জেনারেশন থাকবে, যদি এডিবি থেকে নিতে হয় লোন, তাহলে এনি প্রজেক্ট শুড বি রেভিনিউ জেনারেটেড। তো সেই রেভিনিউ জেনারেশন যাতে তাড়াতাড়ি হবে, লজিস্টিক হাব যদি আজকে গোডাউন থাকবে, ওয়্যারহাউস থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারহাউস থাকবে, ফ্যাক্টরিজ থাকবে, তো সেটা
হলে সুবিধা হয়, তো সেটা বিষয়েও আজকে কথা হয়েছে। এদিকে জমিতে রেন্ট বাড়ানোর কিছু প্রস্তাব আজ হয়েছে। না, রেন্ট বাড়ানো হবে না, রেন্টটাকে বরঞ্চ জমি নয়, এডিডি এর কিছু মানে লিজ দেওয়া বা আমাদের দোকানে মানে ব্যবসায়িক যে দোকানগুলো, সেইখানে বিরাট আকারে একটা বাড়িয়ে দিয়েছিল আগের সরকার ভাড়া, কিছু পার্সেন্টেজ যেটা হওয়ার কথা সেটা অনেকটা বাড়ানো হয়েছিল, সেটা একটা 6% মতো আমরা কমিয়ে, যাতে সবাই ব্যবসা মানে উই আর বিজনেস ফ্রেন্ডলি সরকার, সুতরাং কমফোর্টেবল হবে 6%, সেরকম একটা ভাবা হয়েছে। ওইটা নিয়ে আমরা কথা বলেছি, এখানকার আমাদের দুজন বিধায়ক এই কথাটাই বলেছে, এবং আমরা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার তাপস বাবুর আন্ডারেই এই ইন্ডাস্ট্রিটা তার আন্ডারে, আমরা তার সাথে কথা বলবো এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আমরা আজকে কথা বলবো। আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। হ্যাঁ, এছাড়াও জেলার বিভিন্ন নদীর তীরে সৌন্দর্যায়ন উন্নয়নমূলক প্রকল্প, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা এবং যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলির তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সব মিলিয়ে পশ্চিম বর্ধমানকে নতুন রূপে গড়ে তুলতে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয় এই বৈঠকে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।